সেই দিন 28 অক্টোবর বিএনপি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের উপরে আওয়ামী লীগের পেটোয়া বাহিনী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যেভাবে তাদের উপরে শান্তিপূর্ণ জনগণের উপরে যেভাবে হামলে পড়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল, আপনারা প্রত্যেকটা মিডিয়ায় প্রচার হচ্ছে, আপনারা দেখতে পাবেন। কোন মিথ্যা ভাষণ দিতে এখানে আসেনি। যদি সত্যকে যদি সত্যভাবে যদি পরিস্ফুটিত করতে না পারি, সত্যকে যদি আল্লাহর বান্দাদেরকে জানাতে না পারি, তাহলে আমরা কাপুরুষ। যারা বলুন ঠিক কিনা? এই বাংলাদেশে পল্টনের ময়দানে যেভাবে বিএনপি জামাত ইসলামীর উপরে যে অত্যাচার হয়েছিল, এর নজির আর কেউ কখনো দেখাতে পারে নাই। সেটা দেখাতে পেরেছিল আওয়ামী লীগের হায়না বাহিনী। শুধু মেরেছিল তা নয়, ছাত্র শিবিরের জসিম ভাই, হাফেজ শিপন ভাই, মাসুম ভাই, জসিম উদ্দিনের উপরে তাদেরকে সাপের মতো পিটিয়ে হত্যা করেছিল। আপনারা দেখেছেন, দেখেন নাই? পৃথিবীর আনাচে কানাচে নিউ ইয়র্কে সেখানে আপনার প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়েছিল। বিশ্ব মানবতা সেদিন ধিক্কার দিয়েছিল। এটি যদি কোন দলের এজেন্ডা হয়ে থাকে, এর থেকে সন্ত্রাসী দল পৃথিবীতে আর নয়। সেদিন কথা বলতে পারে নাই কেউ, কেউ কোনো মুখে কোনো কথা বলতে পারে নাই। এককভাবে তারা সেদিন যে অত্যাচার করেছিল, শুধু মেরেছিল তা নয়, সাপের মতো লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে লাশের উপরে যে নৃত্য করেছিল, আইয়ামে জাহিলিয়াতকে তারা হার মানিয়েছিল। এজন্য আমরা বলি, আইয়ামে জাহিলিয়াত আমরা দেখিনি শুনেছি, কিন্তু আওয়ামী জাহিলিয়াত আমরা দেখেছি। যারা বলুন ঠিক কিনা? যদি আপনারা এটাকে যদি সমর্থন না করেন, বুঝবো আপনারা হয়তো পেছনের ওই সরকারের দোষর। আপনারা সত্যকে সত্য বলে পরিষ্কার করতে হবে। আমরা কখনো ভয় করিনি। আওয়ামী লীগ সরকারের আমলে জীবনের ঝুঁকি নিয়ে স্টেজে কথা বলে গ্রেপ্তার হয়েছি, জেলখানে গিয়েছি, কিন্তু কখনো সত্য উচ্চারণে পিছপা হয়নি। সেদিন যেভাবে হত্যা করেছিল, নিরীহ জনগণের উপরে যেভাবে হামলে পড়েছিল, এর নজির আছে। যারা বলুন আর কোন নজির কেউ দেখাতে পেরেছে? ওরা সেই দিন নৃত্য করেছিল। শুধু তাই নয়, আমাদের ভাইকে হত্যা করার পরে আমাদের ভাইয়ের লাশকে পর্যন্ত তারা গুম করতে চেয়েছিল। এ লাশ নিয়ে যে সময় হাসপাতালে ভর্তি করা হলো, ভুয়া মা বাবা সেজে ওই লাশকে গুম করার জন্য ভুয়া মা বাবা সেজে লাশ চুরি করতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ মিডিয়ার ভাইরা উপস্থিত থাকার কারণে তা হয়ে উঠছিল না। চলে গেল 2006 সন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পরে সেই পথ আর মসৃণ থাকলো না, কণ্টকাকীর্ণ হয়ে গেল। অন 11-এর জন্ম হলো। এরপরে তার হাত ধরে একটি অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার বাংলাদেশে আসলো। এরপরে যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে, এর একটি নির্বাচন কোন অবস্থাতেই বৈধ নির্বাচন হয় নাই বাংলাদেশে। 3টা নির্বাচন হয়েছে, যেই নির্বাচনগুলিতে একেবারে এক পেশে একেবারে হাত পা বেঁধে জনগণকে নির্বাচনে উপস্থিত করা হয়েছিল, যেখানে কুকুর ছাড়া কেউ যায় নাই। আর সেই পেটুয়া বাহিনীর চ্যানেলগুলো বলেছিল শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমরা বলি, শান্তিপূর্ণ নির্বাচন কেন হবে না? যেখানে মানুষ যায় না, কুকুর থাকে, ওটা শান্তিপূর্ণ ছাড়া কিভাবে অশান্তি হতে পারে? ওখানে তো কেউ জনগণ যায় নাই। যারা বলে ঠিক কিনা? এই অশান্তিপূর্ণ, অমানবিক, অসাংবিধানিক পন্থায় 3 বার নির্বাচন করে তারা ক্ষমতায় ছিল। আমরা বলেছি, প্রথম যেবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল, এসে মাথায় পট্টি বেঁধে বলেছিল আমরা মদিনা সনদের আদলে দেশ চালাবো। বলেছিল না? আপনারা কথা যে বলছেন না, বলেছিল না মদিনা সনদের আদলে দেশ চালাবো? হ্যাঁ, আমরা মদিনা সনদের আদলে দেশ চালাতে দেখিনি, তবে আমরা মোদির সনদের আদলে দেশ চালাতে দেখেছি। মোদিজি যা বলেছেন, ওই গুরু ঠাকুর যা বলেছেন, ওখান থেকে যা বলেছেন হুবহু ভারতের পুরাপুরি এজেন্ডা এদেশে বাস্তবায়িত হয়েছে। আমরা 2096 সনে 1996 সনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। সেবার আপনারা দেখেছেন এই বাংলাদেশের উপমহাদেশের
अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु। व नशहदु अन्न सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. قال رسول الله صلى الله عليه وسلم: تكون النبوة فيكم ما شاء أن تكون ثم يرفعها إذا شاء أن يرفعها ثم تكون خلافة على منهاج النبوة فتكون ما شاء الله أن تكون ثم يرفعها إذا شاء أن يرفعها ثم تكون ملكا عاضة فتكون ما شاء الله أن تكون ثم يرفعها إذا شاء أن يرفعها ثم تكون ملكا جبريا فتكون ما شاء الله أن تكون ثم يرفعها إذا شاء أن يرفعها ثم تكون خلافة على منهاج النبوة ثم سكت أو كما قال عليه الصلاة والسلام. In at least 2 countries, Washington has quietly funded Islamic radio and TV shows, coursework in Muslim schools, Muslim think tanks, political workshop or other programs that promote modernist Islam. Federal aid is going to restore mosques to print Quran, even build Islamic schools. قال الله تعالى إن الله
ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রাণ খুলে মহব্বতের সাথে সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি লা ইউমকিনু সামাউ কামা কানা হাক্কাহু বা'দ আসখুদা বজরগতুই কিসসা মুখতাসার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله تعالى উৎকুল পশ্চিম পাড়া মধুদিয়া স্কুল সংলগ্ন জামে মসজিদ এবং জে প্রি ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন আমরা তোমার কাছে হাত তুলেছি, তোমার নবীর প্রতি দরুদ সালাম পড়েছি। দয়া করে মেহেরবানি করে আমাদের তেলাওয়াতকৃত প্রেম বিজড়িত দরুদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটি এনেছে যত মুমিন মুমিনাত আয় আল্লাহ ঘুমিয়ে রয়েছেন, দয়া করে মেহেরবানি করে আয় আল্লাহ তাআলা তুমি সবাইকে maaf করে দাও। আয় আল্লাহ তাআলা এই 28 অক্টোবর আজকে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ তাআলা পল্টনের ময়দানে আয় আল্লাহ এক ঝাঁক তরুণদের উপরে হায়না বাহিনী আল্লাহ তাদেরকে সাপের মতো পিটিয়ে হত্যা করে লাশের উপরে নৃত্য করেছিল। আজকে সেই ভয়াল 28 অক্টোবর তোমার কাছে তাফসীর মাহফিল থেকে হাত তুলে আল্লাহ কুতি জানাই, অদয়াময় মালিক 2006 সনে
28 অক্টোবর পল্টন ময়দানে আয় আল্লাহ তাআলা যাদেরকে পিটিয়ে পিটিয়ে আওয়ামী হায়নারা হত্যা করেছিল, আয় আল্লাহ তাআলা তুমি দয়া করে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো রব্বুল আলামিন। এই নূতন বাংলাদেশে আয় আল্লাহ তাআলা আমরা তোমার কাছে প্রথম তাফসীর মাহফিল আয়োজন করে হাত তুলেছি। এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শামিল হয়ে সমগ্র বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেভাবে আন্দোলনে শামিল হয়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা শহীদ হয়েছিল, আয় আল্লাহ তাআলা আজকে এই তাফসীর মাহফিল থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি দয়া করে শহীদি মর্যাদা তাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা এই বাংলাদেশে তোমার দিন কায়েমের জন্য যারা ফাঁসির মঞ্চে চড়লো, গায়ের তাজা রক্ত ঢেলে দিল, আয় আল্লাহ তাআলা কোরআনের পাখিরা বিদায় নিয়ে চলে গেল, আয় আল্লাহ তাআলা তাদের জন্য তোমার কাছে হাত তুলেছি তুমি তাদের মাফ করে দাও। আমাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বা যাদের বিদায় নিয়ে চলে গেল, ওগো মাবুদ মেহেরবান তোমার কাছে হাত তুলেছি, আয় আল্লাহ তাআলা দয়া করে তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ফকির আফসার আলী বাবু ভাই সহ যে যেখানে ঘুমায় রয়েছে এই ময়দানের চতুর্দিকে মাটির নিচে যারা ঘুমায় রয়েছে, দয়াময় মালিক আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, বলবার জন্য যারা এসেছেন, আয় আল্লাহ তাআলা কালকার কিয়ামতের ময়দানে মুসিবতের কালে এ মাহফিল তুমি আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উৎকুল পশ্চিমপাড়া মধুদিয়া স্কুল সংলগ্ন জামে মসজিদ এবং যে প্রি ক্যাডেট মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলে ঐতিহাসিক মুহূর্তে আজকের মাহফিলের জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ফারেক জনাব ডক্টর আবুল কালাম আজাদ আজহারি। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে যিনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব। আজকের বিশেষ আকর্ষণ যিনি আসতেছেন কিছুক্ষণের ভেতরে আপনাদের মাঝে পৌঁছে যাবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি হাফেজ মাওলানা মুস্তাকিম বিল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক। আজকের মাহফিল যারা আয়োজনের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময় স্বাধীন বাংলাদেশের প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের এই অঞ্চলে এই ঐতিহাসিক মুহূর্ত যাদের মাধ্যমে বাস্তবায়িত হলো, বিশেষ করে এ অঞ্চলের সকলেরই প্রিয় মোহাম্মদ ইসহাক সাহেব হাফিজাহুল্লাহ, আজাদ ভাই, সুমন ভাই, মোহাম্মদ ফকির ভাই, বাবু ভাই সহ যারা এই মাহফিলের পেছনে
সময় দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম করে এ মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহর দয়ায় আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল এ মাহফিল আয়োজন করার জন্য পরিপূর্ণ সওয়াব যেন তাদেরকে দান করেন। যতদিন তারা পৃথিবীতে থাকবেন যেন নেক আমলের পথে তাদেরকে সক্রিয় রাখেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে ইসলামী আন্দোলনের কর্মী বনে যাওয়া তৌফিক দান করেন। প্রিয় ভাই ডাক্তার মহিউদ্দিন, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আসার তৌফিক দিলেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন, তার পরিবারকে দ্বীনের পথে কবুল করুন। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমরা এখানে এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা আসতে পেরেছি যে মাবুদ মেহেরবানের দয়ায়, যার করুণায় 2024 সালের স্বাধীন, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীরুল কোরআন মাহফিলে আপনাকে আমাকে যে মহান মালিক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আসার তৌফিক দিলেন, সে মালিকের দরবারে কালিমত শুকর আদায় করছি। জবানের জড়তাকে দূর করে দিয়ে অন্তরে অন্তঃস্থল থেকে সকলেই শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে নিলাম। সালাতুস সালাম পেশ করছি দয়ার নবীর প্রতি, নবী মুকাররম, দো জাহানের বাদশা, সৈয়দুল কাউনাইন, যার আগমনের মধ্য দিয়ে পৃথিবী কিয়ামত পর্যন্ত স্থায়ী আদর্শ পেয়েছে, যিনি পৃথিবীর পথহারা মানুষকে পথের দিশা দিয়েছেন, যিনি মানবতার ফেরিওয়ালা ছিলেন, মানুষের ঘরে ঘরে আল্লাহর পক্ষ থেকে আনিত পয়গাম পৌঁছে দিয়েছেন। বদর থেকে উহুদ নয়, শুধু সারা পৃথিবীতে ইসলামী আন্দোলন কিভাবে করতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কি ধরনের ত্যাগ তিতিক্ষা নিবেদন করা লাগে, তার জ্বলন্ত উদাহরণ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের উত্তম নমুনা তিনি দেখিয়ে দিয়েছেন, যার দান্দান মোবারক শহীদ হয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে পৃথিবীর মাটি। হায়নারা তার উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সব কিছুকে উপেক্ষা করে যে মহান নবী এই পৃথিবীতে আল্লাহর দ্বীন বপনের জন্য, প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করলেন, আজ যিনি উম্মতের জন্য মদিনা আল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে যিনি উম্মতের জন্য কাঁদছেন, সে নবীর প্রতি সালাতুস সালাম পড়ছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আপনি আমি সমবেত হতে পেরেছি, বলুন না আলহামদুলিল্লাহ। 2006 সনের 28 অক্টোবর তদানীন্তন সরকার প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2006 সনের 27 অক্টোবর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। ওনার ক্ষমতা হস্তান্তরের পরে, বিদায়ী ভাষণের পরে, এ বাংলাদেশের সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ফ্যাসিস্ট সরকার, জালেম এবং মানবতা বিরোধী যে দলের কথা কাউকে নতুন করে বলার কিছু নেই, সবাই যাদেরকে চেনে, সেই আওয়ামী ফ্যাসিবাদী হায়নার দল 2006 সনের 28 অক্টোবর পল্টনের ময়দানে যে ধরনের হামলা করেছিল, যে বিভীষিকাময় পরিস্থিতির অবতারণা করেছিল, বাংলাদেশ যতদিন থাকবে আবহমান কাল ধরে এই ইতিহাস চলতে থাকবে। আর বাংলাদেশের আপামর জনগণ এদের সেই মানবিক অত্যাচার নির্যাতনের চিত্র দেখবে, আর এদের উপরে বদদোয়া করবে, অভিসম্পাদ দান করবে, যারা বলুন ঠিক কিনা। সেই দিন 28 অক্টোবর বিএনপি, জামাত ইসলামী, ইসলামী ছাত্র
সেদিন যে অত্যাচার করেছিল, শুধু মেরেছিল তা নয়, সাপের মতো লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে লাশের উপরে যে নৃত্য করেছিল, আইয়ামে জাহিলিয়াতকে তারা হার মানিয়েছিল। এজন্য আমরা বলি, আইয়ামে জাহিলিয়াত আমরা দেখিনি শুনেছি, কিন্তু আওয়ামী জাহিলিয়াত আমরা দেখেছি। জোরে বলুন ঠিক কিনা? যদি আপনারা এটাকে যদি সমর্থন না করেন, বুঝবো আপনারা হয়তো পেছনের ওই সরকারের দোষর। আপনারা সত্যকে সত্য বলে পরিষ্কার করতে হবে। আমরা কখনো ভয় করিনি। আওয়ামী লীগ সরকারের আমলে জীবনে ঝুঁকি নিয়ে স্টেজে কথা বলে গ্রেপ্তার হয়েছি, জেলখানে গিয়েছি, কিন্তু কখনো সত্য উচ্চারণে পিছপা হয়নি। সেদিন যেভাবে হত্যা করেছিল, নিরীহ জনগণের উপরে যেভাবে হামলা পড়েছিল, এর নজির আছে? জোরে বলুন, আর কোন নজির কেউ দেখাতে পেরেছে? ওরা সেই দিন নৃত্য করেছিল। শুধু তাই নয়, আমাদের ভাইকে হত্যা করার পরে আমাদের ভাইয়ের লাশকে পর্যন্ত তারা গুম করতে চেয়েছিল। এ লাশ নিয়ে যে সময় হাসপাতালে ভর্তি করা হলো, ভুয়া মা বাবা সেজে ওই লাশকে গুম করার জন্য ভুয়া মা বাবা সেজে লাশ চুরি করতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ মিডিয়ার ভাইরা উপস্থিত থাকার কারণে তা হয়ে উঠছিল না। চলে গেল 2006 সন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পরে সেই পথ আর মসৃণ থাকলো না, কণ্টকাকীর্ণ হয়ে গেল। অন 11-এর জন্ম হলো, এরপরে তার হাত ধরে একটি অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার বাংলাদেশে আসলো। এরপরে যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে, এর একটি নির্বাচন কোন অবস্থাতেই বৈধ নির্বাচন হয় নাই বাংলাদেশে। 3টা নির্বাচন হয়েছে, যেই নির্বাচনগুলিতে একেবারে এক পেশে একেবারে হাত পা বেঁধে জনগণকে নির্বাচনে উপস্থিত করা হয়েছিল, যেখানে কুকুর ছাড়া কেউ যায় নাই। আর সেই পেটুয়া বাহিনীর চ্যানেলগুলো বলেছিল শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমরা বলি, শান্তিপূর্ণ নির্বাচন কেন হবে না? যেখানে মানুষ যায় না, কুকুর থাকে, ওটা শান্তিপূর্ণ ছাড়া কিভাবে অশান্তি হতে পারে? ওখানে তো কেউ জনগণ যায় নাই। যারা বলে ঠিক কিনা? এই অশান্তিপূর্ণ, অমানবিক, অসাংবিধানিক পন্থায় 3 বার নির্বাচন করে তারা ক্ষমতায় ছিল। আমরা বলেছি, প্রথম যেবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল, এসে মাথায় পট্টি বেঁধে বলেছিল, আমরা মদিনা সনদের আদলে দেশ চালাবো। বলেছিল না? আপনারা কথা যে বলছেন না, বলেছিল না মদিনা সনদের আদলে দেশ চালাবো? হ্যাঁ, আমরা মদিনা সনদের আদলে দেশ চালাতে দেখিনি, তবে আমরা মোদির সনদের আদলে দেশ চালাতে দেখেছি। মোদিজি যা বলেছেন, ওই গুরু ঠাকুর যা বলেছেন, ওখান থেকে যা বলেছেন হুবহু ভারতের পুরোপুরি এজেন্ডা এদেশে বাস্তবায়িত হয়েছে। আমরা 2096 সনে 1996 সনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। সেবার আপনারা দেখেছেন, এই বাংলাদেশের উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস